নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা রইল। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, বেশ কিছু ফোন আসছে আমার কাছে এবং অনেকেই হোয়াটসঅ্যাপ করছেন যে একটা বিষয় নিয়ে আলোচনার, যেটা মেনলি সন্তানহীনতা, অর্থাৎ সন্তান আসছে না। বিবাহ হয়েছে হয়তো 5 বছর, 7 বছর, 10 বছর এবং তার বেশিও অনেকের ক্ষেত্রে, কিন্তু সন্তান না আসার কারণ, অর্থাৎ সন্তানহীনতার কারণ কী, সেটা অবশ্যই আলোচনা করব। এবং তার সঙ্গে সঙ্গে এই যে আগামী যে সময়গুলো রয়েছে, আগামী যে মাসগুলো রয়েছে, খুব শুভ মাস আপনারা জানেন, এবং এই নির্দিষ্ট মাসগুলোতে বেশ কিছু দৈবিক কিন্তু ক্রিয়া করা সম্ভব হয়, বা বেশ কিছু করণ ক্রিয়া আছে যেগুলো করলে পারে সেক্ষেত্রে কিন্তু শুভ সময় আসে, বিশেষ করে সন্তানের ক্ষেত্রে, আর যাদের সন্তান আসছে না তাদের ক্ষেত্রে। এবং সেটা নিয়ে তো অবশ্যই বলবো যে কি করলে ভালো হবে আপনাদের, এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে সন্তান কেন আসে না। এটা অ্যাস্ট্রোলজিক্যাল মতে যে কানেকশানগুলো দেয় সেটা হচ্ছে পঞ্চম ভাব থেকে আমাদের সন্তানের ভাব, বা সন্তানের ক্ষেত্র বলা হয় পঞ্চম, 5th হাউস থেকে। তাহলে এই 5th হাউসের কানেকশানটা কীভাবে হবে, মানে 2-7, অর্থাৎ লগ্নের সঙ্গে দ্বিতীয়ের এবং তার সঙ্গে পঞ্চমের, তারপরে একাদশের কানেকশান। এটা যদি হয় তাহলে সেই সকল জাতক জাতিকাদের সন্তান, সুসন্তান এবং সন্তান একটা নির্দিষ্ট সময়ে সন্তান আসে। এটি কানেকশানটা যদি শুভ হয়, ভালো হয়। কিন্তু যদি কোনো ক্ষেত্রে পঞ্চম ভাবটা পীড়িত হয়ে যায়, তাহলে সেই সকল জাতক জাতিকার সন্তান আসতে চায় না, সন্তান নিয়ে সমস্যা হয়। কখনো কখনো দেখবেন যে মিসক্যারেজ হয়ে যাচ্ছে, এটা একটা সমস্যা। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে সন্তান আদৌ কোনো রকমের কিন্তু তার কোনো রকমের পাচ্ছেন না, মানে সন্তান সেক্ষেত্রে কোনো রকমের আপনি যে হয়তো আপনাদের বিবাহ হয়েছে 10 বছর, 12 বছর, কোনো রকমের ট্রেস নেই সন্তানের ক্ষেত্রে, তাহলে সেইটা একটা সমস্যা হয়। তাহলে এই সন্তান মিসক্যারেজ হয়ে যাওয়া, এটা ম্যাক্সিমাম মানুষের মধ্যে দেখা যাচ্ছে এখন। কারণ এটার জন্য কিন্তু পঞ্চম ভাব পীড়িত, অর্থাৎ পঞ্চমে যদি কোনো কারণে নেগেটিভ, অর্থাৎ নেগেটিভ কেতুর অবস্থান থাকে, বা তার সঙ্গে সঙ্গে বলবো সেখানে যদি মঙ্গলের সঙ্গে কোনো রকমের নেগেটিভ কোনো গ্রহ, পাপক কোনো গ্রহ কানেকশান পেয়ে যায় 5th হাউসে, তাহলে কিন্তু সন্তানের ক্ষেত্রে সমস্যা হয়। অর্থাৎ শুধুমাত্র যে নেগেটিভ গ্রহ বা রাহু অবস্থান, মানে রাহু কিন্তু একটা নেগেটিভ, তাহলে সেখানে রাহু থাকলেই যে সন্তান আসবে না, এটা কোনো কারণ নেই। সেক্ষেত্রে শুভ গ্রহ থাকলেও কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে বৃহস্পতি আছে কিন্তু সন্তান আসছে না, এটাও দেখা যায়। কারণ বৃহস্পতি হচ্ছে সন্তান কারক গ্রহ, সন্তান কারক গ্রহ কারক স্থানে অবস্থান করলে সেক্ষেত্রে কিন্তু সন্তান আসতে দেরি হয়, সন্তান আসতে দেরি হয়। এগুলো কিন্তু কানেকশান, এগুলো ফ্যাক্টর, মানে আপনার জন্মছকের কানেকশানের উপর ডিপেন্ড করবে। এবং সেই জন্য যদি পঞ্চমভাবে দেখা যাচ্ছে কোনো কারণে যে রবি অবস্থান থাকে, তাহলে রবির যদি পঞ্চম অবস্থান থাকে এবং সেই রবি যদি পীড়িত হয়, তাহলে জানবেন যে সন্তান আসতে প্রবলেম হচ্ছে। দেখবেন যে অ্যাসিডিটির পরিমাণটা আপনার অনেক গুণ বেড়ে যাচ্ছে, তাহলে এর কারণে কিন্তু সমস্যা হবে। এবং বডির অ্যাসিডিটি লেভেলটা অনেকটা হাই থাকার জন্য সন্তান ধারণের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে সমস্যা হয়। এগুলো কিন্তু একদম নিখুঁত বিচারের ক্যালকুলেশন বলছি। তা সুতরাং এই নির্দিষ্ট গ্রহ নক্ষত্রর কানেকশন দেয়, অবশ্যই দেয়। এবং সেক্ষেত্রে একটা হাজব্যান্ড, একটা ওয়াইফ, দুজনের চার্টের ওপরই ডিপেন্ড করবে সন্তানের কী ক্ষেত্র জায়গাটা রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে খুব ইম্পর্টেন্ট যেটা হচ্ছে চন্দ্র, এবং তার সঙ্গে সঙ্গে মঙ্গল গ্রহ কতটা পাওয়ারফুল জায়গা আছে, কতটা শুভত্ব স্থানে আছে। আর ছেলেদের ক্ষেত্রে শুক্র গ্রহ কোন জায়গায় অবস্থান করছে এবং সেটার উপর ডিপেন্ড করবে, এবং কোন নক্ষত্রে কত ডিগ্রিতে অবস্থান করলো। এগুলো কিন্তু পুঙ্খানুপুঙ্খ বিচারের কারণে, বা বিচার করলেই বলা যায় যে এই জাতক বা এই জাতিকার সন্তানের ক্ষেত্রে কোন জায়গায় প্রবলেম, এবং সে খুব নিখুঁতভাবে সেই প্রবলেমটা সলভ করলে সেখান থেকে কিন্তু সন্তান আপনি পাবেন, অবশ্যই পাবেন। এবং এর জন্য কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো দৈবিক ক্রিয়াও প্রয়োজন হয় যদি সন্তান ক্ষেত্রে কেতুর অবস্থান থাকে, এবং কি হয়, এবং তার আগের জন্মে আপনার কি অশুভ কাজ করেছেন অবশ্যই বলবো। তার আগে একজন ফোনে এসে গেছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার। আমি হাওড়া আন্দুল থেকে বলছি। আমি আচ্ছা, আমার দাদার সম্পর্কে দাদার বিষয়ে আপনি জানতে চাইছেন। হাওড়ার কোথা থেকে বলছেন? আন্দুল থেকে। আন্দুল থেকে বলছেন। ডেট অফ বার্থ বলুন দাদার, আর নাম কি? হ্যাঁ, 16/5/1988। 16/5/1988, তাই তো?
হ্যাঁ হ্যাঁ, সকাল 8:10। সকাল 8:10। আর জন্মস্থান হচ্ছে বাংলাদেশের গোপালগঞ্জ। বাংলাদেশে? হ্যাঁ হ্যাঁ, গোপালগঞ্জ। বাংলাদেশের গোপালগঞ্জে জন্ম হয়েছে, তাই তো? হ্যাঁ। এবং ওখানে 8:10-এ জন্ম হয়েছে, হ্যাঁ? হুম হুম হুম। 8:10-এ জন্ম হয়েছে। তাহলে আপনি এখন এই মুহূর্তে কোথা থেকে বলছেন? হাওড়ার থেকে বলছেন, তাই তো? আন্দুল, হ্যাঁ হ্যাঁ আন্দুল। হাওড়ার আন্দুল থেকে আপনি বলছেন এই মুহূর্তে। হাওড়ার আন্দুল থেকে বলছেন, কিন্তু বাংলাদেশে জন্ম হয়েছে। দাদার বিষয়ে আপনি জানতে চাইছেন। দাদার নামটা কি বললেন না? সৌরভ সাহা। সৌরভ সাহা। দেখুন, এখানে জন্মছকের যে কানেকশন পাচ্ছে, লগ্ন হচ্ছে মিথুন লগ্ন, জানা আছে? আচ্ছা, না না না। মিথুন লগ্ন, বিষ রাশি এবং কৃত্তিকা নক্ষত্রের ৩য় চরণে জন্ম। আচ্ছা। কৃত্তিকা নক্ষত্রের ৩য় চরণে জন্ম হয়েছে। আর দেখতে গণটা? শুনতে, হ্যাঁ, গণটা কি? মানে গণটার প্রয়োজন আছে না এমনি চার্টের কি? হ্যাঁ একটু, হ্যাঁ প্রয়োজন আছে, একটু আচ্ছা, যদি জানতে চাই। মানে বিবাহের যে ব্যাপারগুলো রয়েছে ওর জন্য, তাই তো? হ্যাঁ 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 আচ্ছা, হ্যাঁ। এখানে যেটা বললাম, কৃত্তিকা নক্ষত্রে জন্ম হলে কৃত্তিকা নক্ষত্রের কানেকশন অনুযায়ী যেটা গণ হবে সেটা হচ্ছে রাক্ষসগণ। কেমন? আর রাক্ষসগণের জন্ম। আচ্ছা, এখানে যেগুলো বলছিলাম, যে জায়গাগুলো রয়েছে জন্মছকের, বেশ কিছু কানেকশন রয়েছে, নেগেটিভ কানেকশন রয়েছে। দেখতে শুনতে নো ডাউট খুব ভালো, কেমন হ্যান্ডসাম চেহারা, কিন্তু ঘটনা হচ্ছে জন্মছকটার ক্ষেত্রে বৈবাহিক জীবন সমস্যার আছে। কেমন? বৈবাহিক জীবন অর্থাৎ এই বিবাহটাও খুব রিলেশন, অর্থাৎ কোনো দেখা যাচ্ছে রিলেটিভ সোর্স থেকে বা পরিচিত কোনো জায়গার থেকে বিবাহ হবে। কেমন? এই চারটা সেটা দেখাচ্ছে। কেমন? 88-এ জন্ম বললেন, বিবাহ হয়েছে? না না, হয়নি হয়নি। বিবাহ। এর জন্যই একটু হ্যাঁ চেষ্টা করছি। হ্যাঁ, সেই জন্যই আমি গণ জিজ্ঞাসা করলেন বলে বলছি, কারণ এখানে যেটা বিশেষ করে বলছে যে কোনো পরিচিতি জায়গার থেকে বিবাহ হবে, কিন্তু বৈবাহিক জীবন সমস্যাময় আছে। কেমন? আচ্ছা, এবং কি ধরনের সমস্যা আছে? অ্যাডজাস্ট হবে না, একটা সময় গিয়ে ডিভোর্স হয়ে যাবে। আচ্ছা। সেই জন্য আমি বারবার বলি, জন্মছকের কিন্তু দুটো জন্মছক কানেকশন কি আসছে, যৌতুক বিচার যেটা, সেটা বিচার করে, বিচার বিশ্লেষণ করে তারপরে যে সমস্যা আছে সমস্যার প্রতিকার করে তারপরে বিবাহ করলে ভালো হবে। এটা সেই জায়গাটায় দেখাচ্ছে। এবং এই মুহূর্তে, আর এই মুহূর্তে বিবাহের যোগও রয়েছে এই জাতকের ক্ষেত্রে। এই মুহূর্তে বিবাহের একটা শুভ যোগ রয়েছে এবং এটা আগামী বছর পর্যন্ত থাকবে। ঠিক আছে? আচ্ছা। আর কিছু জানার আছে? না না, ঠিক আছে। ঠিক আছে, ভালো ধন্যবাদ স্যার। ভালো থাকবেন। এখানে এই চারটা সত্যি করে বিবাহিত জীবনে সমস্যা আছে এবং সেক্ষেত্রে তো আমি বলেই দিলাম। কিন্তু যে বিষয় নিয়ে আজকের আলোচনা রয়েছে, যে সন্তান ক্ষেত্র, অর্থাৎ সন্তান, একটা মেয়েদের ক্ষেত্রে এই কারণেই বললাম, মঙ্গল এবং চন্দ্র খুব পাওয়ারফুল কানেকশন না থাকলে পরে কিন্তু সেক্ষেত্রে সন্তান ক্ষেত্রে সমস্যা হয়, এটা ঠিকই। কিন্তু দেখা যাচ্ছে যে আপনার মিসক্যারেজ হয়ে যাচ্ছে। সেটা সব যদি আপনার জন্মছকের পঞ্চম হাউজে কেতু নিচস্থ থাকে বা কেতু দেখা গেল যে অশুভ গ্রহের সঙ্গে কানেকশান করেছে, তাহলে জানবেন যে এই পঞ্চমে কেতু, পঞ্চমে রাহু অশুভ কানেকশান যদি পেয়ে যায় এবং যে ডিগ্রিগত কানেকশান বা নক্ষত্র কানেকশান যদি অশুভ হয়, তাহলে সেই সকল জাতক জাতিকা পূর্বজন্মের কোনো পাপ কর্ম, কোনো পূর্বজন্মের কোনো পাপ কর্মের কারণে এই জন্মের সন্তান ক্ষেত্র, অর্থাৎ সন্তান এসেও তার বারংবার মিসক্যারেজ হয়ে যাচ্ছে। এবং কোনো কোনো সময় দেখা যাচ্ছে সাপের অভিশাপ, কোনো মা অর্থাৎ মা মনসার যে অভিশাপ, তার কারণেও কিন্তু এই সমস্যা হয়। এবং পঞ্চমে এই কেতুর কানেকশান এই সমস্যাগুলোই দেয়। এটা একটা আমি বললাম যে পূর্বজন্মের কর্মফল। এবং এর সঙ্গে সঙ্গে আরও যেগুলো রয়েছে, যেটা বলছিলাম যে শুক্র, চন্দ্র এবং মঙ্গল কীভাবে এফেক্টেড সন্তানের জন্য, সেটাও আমি অবশ্যই বলবো। এবং এগুলোর কি আছে, করণ ক্রিয়া আছে, অবশ্যই বলবো, কারণ আগামী মাসগুলো খুব শুভ মাস রয়েছে। করণ ক্রিয়াগুলো যদি আপনারা করতে পারেন, দেখবেন যে এই জায়গার থেকে কিছুটা কিন্তু আপনার চেঞ্জ আসবে লাইফে। ফোনে আর একজন এসছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি অলিভিয়া সান্যাল বলছি। কোথার থেকে বলছেন আপনি? ঠাকুরপুকুর থেকে বলছেন। কার বিষয়ে, আপনার বিষয়ে জানতে চাইছেন? হ্যাঁ, আমার বিষয়ে জানবো, কিন্তু তার আগে আপনাকে একটুখানি ধন্যবাদ অবশ্যই আমি অন মিডিয়া জানাতে চাই। কারণ মানে কিছু বছর আগে এই
1-2 বছর আগে আমার মা আর কি ছিল, আমার মা আমার ছোট বোনকে নিয়ে গেছিল আপনার কাছে। হুম। ওর পড়াশোনার জায়গাটা একটু ডিস্টার্বেন্স চলছিল। আচ্ছা তো সেই জায়গাটা এত ডিস্টার্বেন্স চলছিল যার জন্য ও মানে 1 ইয়ার লস হয়ে গেছিল। আচ্ছা আর ও তখন ক্লাস 9-এ পড়তো। 1 হ্যাঁ ইয়ার লস হয়েছিল এবং প্রচন্ড পরিমাণে পড়াশোনা দিন দিন আর কি ডিটোরিয়েট হচ্ছিল। সেই কারণে নিয়ে যাওয়া হয়েছিল আপনার কাছে। আচ্ছা তো মানে আমরা তো জাস্ট ভাবতে পারিনি যে যেই মেয়েটা ইয়ার লস করেছে সেই মেয়েটা তারপরের বছর ক্লাস 10-এ উঠে মানে লেটার পাবে সেটা ভাবতে পারিনি। মানে ও 3-4টে সাবজেক্টেও লেটার পর্যন্ত পেয়েছে স্যার। এতদিন বাহ আপনার সাথে যোগাযোগ করার সেরকম একটা সুযোগ হয়ে ওঠেনি। তো আচ্ছা অনেকদিন বাদে আজকে ট্রাই করতে করতে লাইনটা আজকে পেয়েছি। তো মানে এটা গড গিফট বলতে গেলে। যাক যাক এইগুলো দেখুন, এইগুলো আমি সঠিকভাবে তার প্রতিকার প্রতিবিধান এবং গাইডলাইন দিই, এটাই হচ্ছে তার একদম একদম রেজাল্ট। সঠিক কথা এটা। সঠিক প্রতিকার প্রতিবিধান তার সঙ্গে গাইডলাইন জীবনে অনেক কিছুর পরিবর্তন করে দেয়, সেটা আমার ক্ষেত্রে আমি দেখেছি এবং এটাও আমি পেয়েছি আমার কিন্তু গুরুদেবের কাছ থেকে। যাই হোক, আপনাদের খুব অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইটা জানানোর জন্য। আজকে কার আচ্ছা, বিষয়ে আজকে জানবেন? মানে আমি আপনাকে ধন্যবাদ দেবো যে মানে আমার ছোট বোন মানে সে আমার তো খুবই প্রিয়। সে মানে সে এতটা ভালো রেজাল্ট করেছে এবং আজকে মানে খুব ভালো একটা স্কুলে পড়াশোনা করছে। তো আপনি আশীর্বাদ করুন যাতে ও ভবিষ্যতে অনেক নিশ্চয়ই উন্নতি করতে পারে নিশ্চয়ই জীবনে। অনেক বড় হবে, ঠিক আছে? এবং ও আমার কথা শুনে চলছে মানে ও নিশ্চিন্তে জানুন ভালো জায়গায় যাবে, কেমন? হ্যাঁ স্যার, আজকে একটু আমার বিষয়ে আমি জানার জন্য ফোন করেছি। আচ্ছা, ডেট অফ বার্থ 12 জুন 12 জুন 1996। 1996। হ্যাঁ হ্যাঁ 96। টাইমটা 11টা, হ্যাঁ 11টা 50 PM। 11টা 50। 11টা 50 PM, তাই তো? হ্যাঁ জন্মস্থান হ্যাঁ, কোথায় ছিল? জন্মস্থান কলকাতা। কলকাতা ছিল জন্মস্থান। যাই হোক, এখানে যে কানেকশনগুলো পাচ্ছে এমনি রাশি লগ্ন জানা আছে? লগ্ন হচ্ছে কুম্ভ লগ্ন, মেষ রাশি। হ্যাঁ 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 কুম্ভ লগ্ন, মেষ রাশি, ভরণী নক্ষত্রে জন্ম। এই ভরণী নক্ষত্রে জন্ম হলে জাতক জাতিকার একটা সময় আসে যথেষ্ট অর্থ ইনকাম করে ঠিকই, এবং তার সঙ্গে সঙ্গে অনেককে সাপোর্ট করে, তার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড থেকে অনেককে সাপোর্ট করে এবং তার সাপোর্টের ওপর ডিপেন্ড করে তার সংসারটা, মানে অন্যদের। এখানে সেগুলো কানেকশন রয়েছে, কেমন? অর্থাৎ দেখা যাচ্ছে যে অনেক দু একটা ফ্যামিলিকে আপনি সাপোর্ট করবেন এবং তার সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই সেখানে সহযোগিতা থাকার জন্য তারা ভালো জায়গায় পৌঁছাবে। এটাই কানেকশন ভরণী নক্ষত্রে জন্ম হলে, এবং সেটা আপনার আচ্ছা স্যার, একটু আগামী দিনে ক্যারিয়ারের থাকবে। জায়গাটা একটু জানতে চাইবো এবং আপনার এর সঙ্গে সঙ্গে কি কি জানতে চাইছেন? পরিস্থিতি আছে? হ্যাঁ হ্যাঁ, ক্যারিয়ারের জায়গাটা মানে Career। কেমন কি আছে আগামী দিনগুলোতে একটু কেরিয়ারের যদি- ক্ষেত্রে এখন হয়েও হচ্ছে না, মানে ভালো জায়গা পেয়েও পাওয়া যাচ্ছে না, এরকম একটা কানেকশন হয়ে রয়েছে, কেমন? হ্যাঁ এটা তো চলছে। হ্যাঁ, শিক্ষাগত এডুকেশন রিলেটেড জায়গা ভালো রয়েছে, এডুকেশন রিলেটেড কোনো জায়গা ভালো রয়েছে। কিন্তু আগামী বছর অর্থাৎ এই বছরের এই বছর এটা চলছে জুলাই মাস, আগামী ডিসেম্বরের পর থেকে উন্নতির যোগ রয়েছে, কেমন? আচ্ছা আচ্ছা স্যার। ডিসেম্বর থেকে উন্নতি, ডিসেম্বরের একটা নির্দিষ্ট সময় যেটা দেখাচ্ছে এখানে 12 তারিখ, হ্যাঁ 12 তারিখ, ডিসেম্বরের 12 তারিখ থেকে উন্নতির যোগ রয়েছে, একদম শিওর হবেই, কেমন? আচ্ছা স্যার, মানে মানে ক্যারিয়ারের দিক থেকে সাকসেসটা আসবে তো আস্তে আস্তে? হ্যাঁ নিশ্চয়ই আসবে, কিন্তু এখানে একটা জায়গা, একটা প্রতিকারের জায়গা রয়েছে, কারণ এখানে এই আধ্যাত্মিক লাইনটাও কিন্তু যথেষ্ট ভালো রয়েছে, কেমন? ঠাকুর দেবতার প্রতি আসক্ত হয়ে যাওয়া, এই জায়গাগুলো কিন্তু খুব ভালো রয়েছে। সরি, কিন্তু এখানে যে জায়গাগুলো রয়েছে বিশেষ করে এই শনি এবং কেতুর, হ্যাঁ কেমন? শনি কেতুর একটা গুরু, এখানে যেটা বলা হচ্ছে সাধু সর্প যোগ, এই সাধু সর্প যোগের প্রতিকার অবশ্যই করতে হবে, না হলে অর্থ রোজগার করলেও অর্থ ধরে রাখতে পারবে না, এবং কোনো কোনো ক্ষেত্রে নতুন কোনো সুযোগ আসলেও সেই সুযোগগুলো হাতছাড়া হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা স্যার, মানে কি করবো তার জন্য? এগুলোর সঠিক প্রতিকার প্রতিবিধান, এগুলোর নির্দিষ্ট প্রতিকার প্রতিবিধান আছে, এবং আমি যেটা বলবো যে এই মুহূর্তে যেটা করণীয়, একটা করণ ক্রিয়া ছোট্ট বলে দিচ্ছি, যেটা করলে অনেকটা ভালো ফল পাওয়া যাবে, যেটা আগামী শ্রাবণ মাসের প্রত্যেকটা দিন, হ্যাঁ, শিবের যদি উপাসনা করা যায় শ্রাবণ মাস প্রত্যেকটা দিন, সারা বছর না করলেও এই প্রত্যেকটা দিন শ্রাবণ মাসে করলেই সেখান থেকে অনেকটা সুফল পাওয়া যাবে, কেমন? আচ্ছা আচ্ছা, ভালো থাকবে, হ্যাঁ। ওকে ওকে স্যার। এখানে যে জায়গাগুলো রয়েছে, এই শ্রাবণ মাস সত্যি করে এটা কিন্তু শিবের মাস আমরা বলি, কিন্তু
আজকে এই যে সন্তান নিয়ে আলোচনা করছি, সন্তানের ক্ষেত্রে যে দেখা যাচ্ছে যে অশুভ যোগ কিছু কিছু ক্ষেত্রে রয়েছে, যেটা বলছিলাম যে আগের জন্মের কোনো কুপ্রভাব তার থেকে আপনি মুক্তি পেতে হলে আপনাকে কিন্তু যেটা অনেক কিছু করণীয় রয়েছে, তার মধ্যে কিন্তু একটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে যে প্রত্যেকটা অর্থাৎ শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকে শুরু করে একদম শেষ সোমবার পর্যন্ত কিন্তু নির্দিষ্টভাবে উপোস থেকে বা নির্দিষ্ট যে উপবাস বলা হয়, উপবাস থেকে সঠিক পদ্ধতিগত অনুযায়ী, অর্থাৎ এগুলো নিয়ে আমি ডিসকাস করব অবশ্যই রাত্রে যে প্রোগ্রামটা আপনারা দেখেন সেখানে আলোচনা থাকবে। কিন্তু বলবো যে এই শ্রাবণ মাসে আপনারা যদি শিবের মাথায় জল ঢালতে পারেন, যা শিবের অভিষেক করা বলা হয়, শিবের অভিষেক করেন, তাহলে কিন্তু এখান থেকে আপনি অনেকটা মুক্ত হতে পারবেন। কিন্তু বারবার বলি এগুলো কিন্তু যথেষ্ট, এগুলোর সঠিক প্রতিকার প্রতিবিধানের জায়গা রয়েছে, প্রতিকার প্রতিবিধান করলে এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আর যে বিষয় নিয়ে বলছিলাম যে গ্রহগত কানেকশন অনুযায়ী দেখা যাচ্ছে যে ছেলেদের ক্ষেত্রে যদি শুক্র গ্রহটা ডিস্টার্ব হয়ে যায়, শুক্র গ্রহটার যে বলবৎ থাকা প্রয়োজন সেটা যদি না থাকে তাহলে কিন্তু সন্তান আসতেই চায় না, অর্থাৎ সন্তানের ক্ষেত্রটা সমস্যা হয়। এবং সেক্ষেত্রেও কিন্তু সঠিক তার প্রতিকার প্রতিবিধান রয়েছে, কারণ ওই শুক্র গ্রহ কোন ডিগ্রিতে আছে, কোন নক্ষত্রে আছে, কার সঙ্গে দৃষ্টি অর্থাৎ কোন গ্রহের দৃষ্টি ফেলে রেখেছে সেখানে, সেখানে অশুভ গ্রহ কানেকশন পেয়েছে কিনা এগুলো কিন্তু দেখতে হয়। সেগুলো দেখে সঠিকভাবে তার প্রতিকার প্রতিবিধান দিলে সেক্ষেত্রে সেই সকল জাতক জাতিকার সন্তান আসার সম্ভাবনা থাকে। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? আমি বজবজ থেকে মনামি মাঝি বলছি। বজবজ থেকে আপনি বলছেন, তাই তো? হুম। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমি আমার ছেলের বিষয়ে জানতে চাই। আপনি আপনার ছেলের বিষয়ে, ছেলের নাম? ছেলের নাম সুমন মাঝি। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 2003, 26শে সেপ্টেম্বর। 26শে সেপ্টেম্বর, তাই তো? 2003। টাইমটা? টাইম আপনি টিভির ভলিউমটা মিউট করে দেবেন। হ্যাঁ, টাইমটা বলুন, কটার সময় জন্মগ্রহণ করেছে? 6:55। সকাল 6:55? সকাল 6:55-তে জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? জন্মস্থান ওই আমার দেখুন এখানে জন্মছকের যে কানেকশন, মহেশতলাতে জন্ম হয়েছে। দেখুন জন্মছকের যে কানেকশন, লগ্ন হচ্ছে কন্যা লগ্ন, কন্যা রাশি এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রে চতুর্থ চরণে জন্ম। আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, কন্যা লগ্ন, কন্যা রাশি, কন্যা রাশির জাতক জাতিকা বা কন্যা লগ্নের মানে অর্থাৎ এখানে লগন চাঁদার জাতক জাতিকার জন্মগ্রহণ হলে বাবা মায়ের উন্নতি হয়, আর্থিক কিন্তু জায়গাটা ভালো হয়। এবং এর সঙ্গে সঙ্গে এই চারটাতে যে জায়গাটা রয়েছে, ওর মাঝে মধ্যে ঠান্ডা লেগে যায়, ঠান্ডা লেগে যায়, টনসিল ফুলবে, কিন্তু ওর পড়াশোনার জায়গাটা নো ডাউট খুব ভালো। কিন্তু বর্তমানে দেখবেন যে আপনাদের মানে মতবিরোধ হয়ে যাচ্ছে, আপনাদের সঙ্গে মতের মিল হচ্ছে না। কেমন মতের মিল হচ্ছে না? ওর পড়াশোনার জায়গা যদি একটু কেয়ার করা যায় তাহলে পড়াশোনার জায়গা কিন্তু নো ডাউট খুব ভালো রয়েছে। একদম, এটাই আমি বলবো যে ও যত বড় হচ্ছে পড়াশোনার জায়গাটা পুরো ড্যামেজ হয়ে যাচ্ছে। একটা সময় ভালো জায়গা, ভালো ওর আগামী দিনে আরো খারাপ হয়ে যাবে। মানে আপনি কিছু মনে করবেন না, এখানে আমি গ্রহগত কানেকশন অনুযায়ী বলছি, কারণ আরো খারাপ হয়ে যাবে, কারণ ওর যে রাহুর দশা শুরু হয়ে গেছে, এই রাহুর দশা ওর জীবনে সমস্যা তৈরি করে দেবে এবং দিনের পর দিন আপনার সঙ্গে দেখবেন মিথ্যা কথা বলবে। বুঝতে পেরেছেন? মিথ্যা কথা বলবে এবং দেখবেন যে আপনি যদি কোনো উপদেশ দেন তাহলে সেই উপদেশ ও নিতে চাইবে না। হ্যালো, শুনতে পাচ্ছেন আপনি? আপনি যে উপদেশ দিলে বা বাবা মা যে উপদেশ দেবে সেই উপদেশ ও কিন্তু নিতে চাইবে না। এবং এই মুহূর্তে ওর ক্ষেত্রে চোট আঘাত লাগা বা কোনো রকমের হাড় ভেঙে যাওয়ার একটা সমস্যা রয়েছে। কিন্তু কেমন হাড় ভেঙে যাওয়ার একটা কানেকশন রয়েছে। সাবধানে থাকবেন, সাবধানে রাখবেন, ঠিক আছে? এটাই বিশেষ করে রয়েছে। চাকরির জায়গা বলবো এখানে এই মুহূর্তে না, নভেম্বরে একটা নভেম্বর ডিসেম্বরে একটা শুভ যোগ রয়েছে। চেষ্টা করতে বলুন নভেম্বর ডিসেম্বর, যদি এটা ব্রেক করে যায় তাহলে 1 বছর পর, ঠিক আছে? এই জায়গাটা ঠিক করতে বলবেন। মানে এখানে কিন্তু ওর যেটা বলছি হঠাৎ করে রেগে যাওয়া, ও কিন্তু হঠাৎ রেগে যায়, মানে কথা বলতে বলতে হঠাৎ রেগে যাবে। কেমন
চোখে চশমা এসছে? না না, চোখে চশমা চোখে নেই। চশমা আসেনি তো উনি ও কি চোখ কান নাক গলা নিয়ে কিছু সমস্যা হবে? চোখ কান নাক গলা নিয়ে মাঝে মধ্যেই কিন্তু ভুগবে ও, কেমন? হ্যাঁ এটা ছোট থেকেই আপনি দেখে আসছেন তাই তো? হ্যাঁ, ওর কানের সমস্যাটা মাঝে মাঝেই হয়। কানের সমস্যা। হুম। হ্যাঁ, তাহলে এই জায়গাগুলো রয়েছে, অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন। এই চারটাতে একটু রেকটিফাই করলে জায়গাটা নো ডাউট খুব ভালো জায়গায় যাবে, কেমন? আর অবশ্যই কিন্তু সতর্ক হতে হবে, অসৎ বন্ধুর সঙ্গে মিশে যাওয়ার কানেকশন রয়েছে আগামী দিন, অর্থাৎ অলরেডি শুরু হয়েছে সবে, মানে একটা স্টেপ দিয়েছে আর কি, এবং এটা দিন দিন যত যাবে ততই বাড়বে বলে রাখলাম, ঠিক আছে? ভালো থাকবেন, ভালো থাকবেন, এটা প্রতিবিধান করবেন। যাই হোক, আপনারা যারা মনে করছেন আমার সঙ্গে ভিজিট করবেন, আমার চেম্বারে দেখাবেন, তাদের ক্ষেত্রে বলবো যে আমার প্রত্যেক রবিবারে কিন্তু চেম্বার রয়েছে, কাঁচরাপাড়া চেম্বার রয়েছে। কাঁচরাপাড়া কিন্তু দুপুর 2টোর থেকে চেম্বার শুরু হয়, 8টা 9টা পর্যন্ত চেম্বার চলে। কিন্তু যারা আসবেন অবশ্যই নামটা লিখিয়ে নেবেন এবং কখন আসতে হবে সেটা একবার কিন্তু জেনে নেবেন। আর প্রত্যেক সোমবারে চেম্বার রয়েছে একদম স্টেশনের কাছে, ব্যারাকপুর স্টেশনের কাছেই চেম্বারটা। 12টার থেকে 4টে পর্যন্ত ওখানে থাকি, এবং তারপরে ওই সোমবারেই আমার পরবর্তী চেম্বার রয়েছে 5টার থেকে 8টা পর্যন্ত, শ্রীরামপুরের ওই সাইডে যারা আছেন 5টার থেকে 8টার মধ্যে আপনারা কিন্তু সেই টাইমটা দেখাতে পারবেন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে প্রত্যেক মঙ্গলবারের চেম্বার রয়েছে, কালীঘাট চেম্বার, এবং কালীঘাটে যারা মনে করছেন দেখাবেন অবশ্যই নাম লিখিয়ে নেবেন, বারবার বলছি অবশ্যই নামটা লিখিয়ে নেবেন, বুকিং করে নেবেন। আর প্রত্যেক বুধবার, যেমন আগামীকালকে থাকছে কিন্তু বহরমপুর চেম্বারে, যারা বহরমপুর চেম্বারের ওই দিক থেকে যারা দেখছেন, অর্থাৎ বহরমপুর সার্কেলে যারা আছেন, তারা অবশ্যই নাম লিখিয়ে নেবেন, অনেক বুকিং হয়ে আছে। এবং যারা আরও দেখাতে চাইছেন, মনে করছেন যে দেখাবো, তাহলে সেক্ষেত্রে কিন্তু এখনও মনে হয় বুকিং নাম্বার খোলা আছে। তাদের জন্য বলছি যে কালকে আপনারা পাবেন 11টার থেকে 4টে পর্যন্ত বহরমপুর হোটেল হোয়াইট হাউসে আমি বসি, এবং সেখানে কিন্তু পাবেন। আর প্রত্যেক বৃহস্পতিবারের দিন চেম্বার রয়েছে কৃষ্ণনগরের চেম্বার, কলেজ স্কুলের ঠিক 2 নম্বর গেটের অপোজিটে আমার চেম্বার রয়েছে। আর প্রত্যেক শুক্রবারের চেম্বার রয়েছে হাতিবাগানের চেম্বার জানেন। আর শনিবার বা অন্যান্য দিনেও কিন্তু চেম্বার থাকে, যেমন আগামী 19 তারিখে থাকবো আমি তারাপীঠে, আর আগামী 22 তারিখে থাকবো আমি কিন্তু মেচেদার চেম্বার, বর্ধমানের চেম্বার হয় 26 নয় 27 তারিখ হবে, ওটা একবার জেনে নেবেন ফোন করে। এই হচ্ছে কিন্তু শিডিউল রয়েছে। এবং যারা মনে করছেন বুকিং করবেন, তাদের ক্ষেত্রে অবশ্যই বলবো নামটা লিখিয়ে নিতে ভুল করবেন না। নমস্কার, কে বলছেন, কোথার থেকে বলছেন? নমস্কার স্যার, হ্যাঁ, কোথার থেকে বলছেন, কে বলছেন আপনি? আমি অনিতা মজুমদার বলছি, এখন রামচন্দ্রপুর থেকে। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? মেয়ের সম্পর্কে জানতে চাই। মেয়ের বিষয়ে। মেয়ের নাম বলবেন, ডেট অফ বার্থ বলবেন। মেয়ের নাম স্মিতা মজুমদার, হুম। আর 10/1/2012 জন্ম সময়। 10/1/2012-তে জন্ম হয়েছে, তাই তো? হ্যাঁ, টাইমটা? টাইম 4:30 ভোর। ভোরবেলা 4:30 জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? জন্মস্থান গাঁথি হসপিটাল। কাঁথির হসপিটালে ছিল। দেখুন, মেয়ের ক্ষেত্রে এখানে যে জায়গাগুলো রয়েছে, লগ্ন বৃশ্চিক লগ্ন, কর্কট রাশি, পুনর্বসু নক্ষত্রে জন্ম হয়েছে। এই পুনর্বসু নক্ষত্র এখানে নো ডাউট মেয়ে কিন্তু আগামী দিনে মানুষকে যথেষ্ট সহযোগিতা করবে, কেমন? কর্কট লগ্নের কর্কট রাশিতে পুনর্বসু নক্ষত্রের যে কানেকশনটা বললাম, মেয়ের মাঝে মধ্যে ঠান্ডা লেগে যাওয়ার একটা টেন্ডেন্সি আছে, কেমন? ঠান্ডা লেগে যায়, দেখবেন পড়াশোনা করছে, যতটা ওর নাম্বার পাওয়া উচিত ততটা পাচ্ছে না। এটা হচ্ছে সব থেকে বড় রকমের ওর ক্ষেত্রে সমস্যা। যতটা মার্ক পাওয়া উচিত ততটা পাচ্ছে না, এবং ও জীবনে ছোটোর থেকেই কিছু কিছু ক্ষেত্রে বঞ্চিত হয়ে আছে, কেমন? এটা কিন্তু রয়েছে। কি জানতে চাইছেন আপনি, কি জানতে চাইছেন? চোট আঘাতের জায়গা রয়েছে এখন এই মুহূর্তে, একটু সাবধানে রাখবেন। আগামী নভেম্বর মাস পর্যন্ত চোট আঘাতের জায়গা রয়েছে, কেমন? চোট আঘাত, হঠাৎ করে কোনো রকমের রক্তপাত বা কোনো অপারেশন, এইসব জায়গাগুলো কিন্তু রয়েছে, কিন্তু সাবধানে অবশ্যই ওকে রাখতে হবে। শনির দশা চলছে,
তার সঙ্গে সঙ্গে চন্দ্রের অন্তর্দশা চলছে, কেমন? চন্দ্র হচ্ছে ভাগ্যের স্থানে অবস্থান করছে নবমপতি হয়ে, নবম স্থানে অবস্থান করছে, এবং শনি দ্বাদশে কানেকশন করছে, কেমন? এই দ্বাদশের সঙ্গে কানেকশন এবং যেখানে যে নক্ষত্রগুলো কানেকশন পাচ্ছে সেই ক্ষেত্রে বলবো, এবং তার যে প্রত্যন্তর দশা, এই যে দশা অন্তর্দশা, যে প্রত্যন্তর দশার যে কানেকশনটা পাচ্ছে মঙ্গলের এবং তার সঙ্গে সঙ্গে বুধের, তাই অষ্টমের কানেকশনটাও পেয়ে যাচ্ছে। সেই জন্য বলবো ওকে একটু সাবধানে রাখবেন আগামী নভেম্বর মাস পর্যন্ত, কেমন? না তো চোট আঘাতের কারণে ওর হসপিটালাইজ, চোট আঘাতের কারণে ওর হসপিটালাইজেশনের কানেকশন রয়েছে, কেমন? আর কি বলছেন, আর কি জানতে চাইছেন? মাঙ্গলিকের না, মাঙ্গলিকের কানেকশন এসব নেই, ঠিক আছে? আপনি সাহস না, দেখুন ওর বয়স 2012 সালে ওর জন্ম হয়েছে, ওর এখন এই মুহূর্তে 11 বছর বয়স, তাই তো? 11 বছর বয়স, হ্যাঁ 11 বছর বয়স। ওর ক্ষেত্রে মাঙ্গলিকের ব্যাপার নেই, কিন্তু এই মুহূর্তে প্রচণ্ড রেগে যায়, কেমন? একটু রাগ জেদ এই মুহূর্তে দেখাবে, কিন্তু এটা এই যে বললাম একটা ধাক্কা, একটা চোট আঘাত পাওয়ার পর ওর জায়গাটা আবার স্তব্ধ হয়ে যাবে, মানে একটু থেমে যাবে, কেমন? এটা কারেকশন, মানে আমাদের মধ্যে সব, মানে ওর তো বাচ্চা, সেইভাবে তো কিছু বলতে পারবো না, মানে যেটুকু বলার, যতটুকু বলার সেটুকুই বললাম, কিন্তু এর বাড়তি বলে পরে আপনারাও একটু মাঝে মধ্যে একটু মনও খারাপ হয়ে, মনের দিক দিয়ে খারাপ হয়ে যাবেন, সেটা আমি বলতে চাইছি না, কিন্তু ঘটনা হচ্ছে ওর যে পালিয়ে গিয়ে বিয়ে করার যোগ ওর নেই, মানে পালিয়ে গিয়েও কিন্তু চলে আসবে, ঠিক আছে? মানে ওর পছন্দ করবে, ছেলে দেখাও হয়ে যাবে, এবং সে মন্দির পর্যন্ত পৌঁছে যাবে, তারপরে ও ব্যাক করে চলে আসবে, কেমন? ওর জন্মছকটা সেইভাবে কানেকশন হচ্ছে, বুঝতে পারলেন? ভালো থাকবেন। এখানে যে জায়গাগুলো রয়েছে, মানে এগুলো সবগুলো ডিটেলস, মানে ওর তো বয়স 11 বছর বয়স, ওইভাবে তো সব কিছুই বলা যায় একটা জাতক জাতিকা কীভাবে সে চলবে আগামী দিনে, তার কতটা ভালো জায়গা আছে। যেমন এই যে চোট আঘাত লাগার জায়গা রয়েছে, বড় রকমের চোট আঘাত, তার জন্য হসপিটালাইজ পর্যন্ত হয়ে যাবে, তাহলে সেই জায়গাটার আগে গুরুত্ব দেওয়া উচিত, তার পরবর্তী টাইমে তার যে বয়স স্টেপ বাই স্টেপ নিলে ভালো হবে। আর এখানে পালিয়ে যাওয়ার যে জায়গাটা আপনি ঠিকই ধরেছেন, কিন্তু পালিয়ে গিয়ে বিয়ে করলেও সেই বিয়েটা টিকবে না তার, অর্থাৎ ওই যে লাস্ট মোমেন্টে গিয়ে ব্রেক করে যাওয়া। আচ্ছা, ফোনে আরেকজন এসছেন, কে বলছেন, কোথার থেকে বলছেন? নমস্কার, আমি বাঘাযতীন থেকে বলছিলাম। বাঘাযতীন থেকে আপনি বলছেন? বলছিলাম বাবা, আমি আমার হাজবেন্ডের কাজের সম্বন্ধে জানার জন্য। ডেট অফ বার্থ আর কি নাম আছে? নাম আছে কৃষাণু দাস। ডেট অফ বার্থ হচ্ছে 17/12/91। 17/12/1991 এ জন্ম হয়েছে। টাইমটা? টাইম টাইটেল দাস। টাইম কটার সময় জন্ম? টাইম রাত্রি 10টায়। রাত 10টায় জন্ম হয়েছিল। আচ্ছা, জন্মস্থান কোথায় ছিল? কলকাতাতেই? হ্যাঁ। কলকাতাতে। এখন দুজন এক জায়গায় আছেন, তাই তো? আমরা হাজবেন্ড ওয়াইফ দুজন এক জায়গা থেকে ফোনটা করছেন? না, আমি তা বলছি না, আমি বলছি যে এই মুহূর্তে হাজবেন্ড ওয়াইফ আপনারা দুজনই এক জায়গা দাঁড়িয়ে এক জায়গায় আছেন, তাই তো? ফোন করছেন, এই মুহূর্তে ফোন করছেন। যেটা দেখুন এখানে জন্মছকের যে জায়গাটা রয়েছে, ওনার কর্মের জায়গাটা ভালো রয়েছে, উনি বেশ কিছু কর্মের যোগ রয়েছে। আর ওনার ক্ষেত্রে আরেকটা জায়গা রয়েছে খুব শুভ, ক্রিয়েটিভিটির মধ্যে কোনো কিছু করেছেন উনি? কোনো কিছু না। কোনো কিছু শিখেছেন? নাচ গান, মানে নাচ তো না, গান ছবি আঁকা, কোনো এই সব ব্যাপারটা? না, বলছি কি আমার হাজবেন্ড কি এসব কিছু করেনি। এসব কিছু করেনি? না, আমার হাজবেন্ড এই পাড়ায় পুজো হলে ঠাকুর দিয়ে একটু চাঁদা ফাদা তোলে। এই চাঁদা তোলাটাই ওনার কাজ? চাঁদা ফাদা তোলে, মানে আমি তা বলছি না, আমি যেটা বলছি, আমি তা বলছি কাজকর্মের জন্য খুব আগ্রহ। উনি শিক্ষকতা করেছে? কোনোদিন টিউশন করেছেন? টিউশন করেছেন? টিউশন উনি কতদূর পড়েছে? আপনি ওনাকে দিন ফোনটা, ওনাকে দিন, উনি তো আপনার পাশে আছেন। হ্যালো, হ্যাঁ বলছি, আপনি কোনোদিন টিউশনই করিয়েছেন, পড়িয়েছেন কোনো বাচ্চা? আমি কয়েকটা জিনিস জিজ্ঞাসা করছি, আপনি সেগুলো বলুন, তাহলে আমি সব বলে দেবো আপনাকে, ঠিক আছে? আমি বলছি আপনি কোনোদিন টিউশনই করেছেন, কাউকে পড়িয়েছেন?
না 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 না। পড়াননি। আপনি কোনোদিন হাতের কাজ কোনো কিছু শিখেছেন? হাতের কাজ শিখিনি, হাতের কাজ শিখিনি। শেখেননি, এগুলো কিচ্ছু হয়নি আপনার? আপনি যে ডেট অফ বার্থ দিয়েছেন একদম পারফেক্ট আছে? হ্যাঁ বলুন। বলছি আপনি যে ডেট অফ বার্থটা দিয়েছেন সেটা ঠিক আছে কি? একদম ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। মানে কোনো ভুল নেই তো? না না ভুল কিন্তু নেই। এখানে কিন্তু মিলছে না, কেমন? তবুও বলছি আপনার ক্ষেত্রে যে সমস্যাগুলো রয়েছে, এইবার কয়েকটা জিনিস বলছি, খুব সাবধানে শুনবেন। আপনার এই ডেটটা যদি এই যেগুলো জিজ্ঞাসা করলাম সেগুলো যদি না হয়, দুটো জিনিস, যেটা হচ্ছে আপনি কারোর দ্বারা প্রতারিত হয়েছেন জীবনে। এক, হ্যালো, ভালো করে শুনবেন। হ্যাঁ যেমন। কারোর দ্বারা প্রতারিত হয়েছেন, হুম। অলরেডি হয়েছেন। এক। দু নম্বর হচ্ছে বয়োজ্যেষ্ঠ যারা ছিল তাদের সঙ্গে মাঝে মধ্যে আপনার কিন্তু সম্পর্কটা ভালো ছিল না, মানে তাদের উপদেশ অনেক ক্ষেত্রে আপনি নেননি একটা সময়। আপনি একটু হ্যাঁ না বলবেন, ঠিক আছে? এবং তার সঙ্গে সঙ্গে আপনার জন্মছকের যে কানেকশান রয়েছে সেটা হচ্ছে আপনার কর্মযোগ আগামী দিনে আসছে, সেটা হচ্ছে নভেম্বর ডিসেম্বর থেকে শুরু হবে এবং 2024-এর মধ্যে ভালো জায়গায় কর্ম পাবেন, ঠিক আছে? আচ্ছা। আর আপনি যে প্রতারিত হয়েছেন, হচ্ছে না কেন বাবা একটু বলুন? বলছি আপনি যে প্রতারিত হয়েছেন সেটা কত সালে প্রতারিত হয়েছেন আপনি? আমি হচ্ছে আবার আজ থেকে 2 বছর আগে বলুন। একদম 2 বছর ঠিক। আগে থেকে। ঠিক ঠিক। আর কি জানতে চাইছেন আপনি? আর জানতে চাইছি আমার কাজে যখনই আসছি কেউ না কেউ আমার বাধা সৃষ্টি করছে। হ্যাঁ, অফিসে এটা তো নেগেটিভ কানেকশন আছে, কারণ আপনি কর্ম একটা জায়গায় নির্দিষ্টভাবে থাকতে পাচ্ছেন না। আপনার বস আপনার শত্রু হয়ে যাচ্ছে, কেমন? আপনার বস, আপনার যে হায়ার অথরিটি আছে সেই দেখবেন আপনার মাঝে মধ্যে শত্রুতা করছে এবং তার কারণে আপনি চাকরি ছেড়ে দিচ্ছেন। আমার যে কলিগ শত্রুতা করছে। যাই হোক, তার কারণে আপনি চাকরি ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন, ঠিক আছে? হুম। এগুলোর প্রতিকার প্রতিবিধান করে নেবেন, কেমন? প্রতিকার প্রতিবিধান করে নেবেন, কেমন? কি করতে হবে এটা? এগুলো আপনি চেম্বারে যোগাযোগ করবেন। আপনার ওখান থেকে কালীঘাটের চেম্বারটা কাছে আছে, ওইখান থেকে কালীঘাটের চেম্বারটা কাছাকাছি হবে, বুকিং নম্বরে ফোন করে জেনে নেবেন, ঠিক আছে? কালীঘাটে কোথায় বসেন আপনি? আপনি বুকিং নম্বরে ফোন করুন, ডিটেলস আপনাকে জানিয়ে দেবে, কেমন? ভালো থাকবেন, ভালো থাকবেন। হ্যাঁ। দেখুন এইখানে এই যে চারটার যে কানেকশানটা পেলাম, প্রথমে যা ডেট দিল সেটার সঙ্গে কিন্তু সমস্যা আছে। আচ্ছা যাই হোক, ওনার ক্ষেত্রে অন্য ক্যালকুলেশন করে বললাম যেটা একদম অ্যাকুরেট হয়, সেই জন্য আমি আপনাদেরকে বলছি যার ডেট অফ বার্থ হয়তো মনে করছেন যে নেই আপনার, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার অন্যান্য অনেক বিচার রয়েছে, কারণ বর্তমানে কিন্তু অ্যাস্ট্রোলজি কিন্তু অনেক অনেক ধরনের অনেকভাবে উন্নত জায়গায় চলে গেছে। সুতরাং সেইগুলো ক্যালকুলেশন করলেই আপনার কিন্তু সবটা পাই টু পাই বলে দেওয়া যায় এবং আগামী দিনে কখন কি হবে সেটাও বলে দেওয়া যায়। যাই হোক, ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ দাদা, আমি মুর্শিদাবাদ বহরমপুর থেকে বলছি। মুর্শিদাবাদ মেয়ের জন্য একটু জানতে চাই। মেয়ের নাম বলবেন? মেয়ের নাম পাউলিসা মণ্ডল। পাউলি সামন্ত। ডেট অফ বার্থ? পাউলিসা মণ্ডল। পাউলি মণ্ডল। পাউলিসা মণ্ডল। পাউলিসা মণ্ডল। ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ 10/11/2007। 10/11/2007। 2007। আচ্ছা, টাইমটা? টাইম 8টা 20 সন্ধে। সন্ধে 8টা 20, তাই তো? আপনি এর আগে লাইন পেয়ে, মানে এর আগে ফোন করেছেন না এই প্রোগ্রামটা আজকেই আমি দেখলেন? প্রথম করছি আজকে। আজকেই প্রোগ্রামটা দেখেছেন, তাই তো? আমি আজকেই দেখছি, টিভি খুলে ভালো লাগলো খুব, সেজন্য আচ্ছা করলাম। আচ্ছা। না, আগামী কালকে কিন্তু বহরমপুরের চেম্বার রয়েছে, কেমন? যারা মনে করছেন দেখাবেন বহরমপুর চেম্বারে, অবশ্যই বুকিং নম্বরে ফোন করে নেবেন। যাই হোক, আপনার ক্ষেত্রে মেয়ের বিষয়ে যেটা জানতে চাইছেন, মেয়ের লগ্ন, হ্যাঁ নিশ্চয় বলবো। মেয়ের লগ্ন হচ্ছে মিথুন লগ্ন, বৃশ্চিক রাশি এবং বিশাখা নক্ষত্রের চতুর্থ চরণে জন্ম। বিশাখা নক্ষত্রে জন্ম হলে ভীষণ কথা বলে, মেয়েও কিন্তু কথা বলতে বেশি পছন্দ করবে, দেখবেন, তাই না? এবং আগামী দিনে ওর প্রচুর সম্পত্তি হবে, স্থাবর সম্পত্তি হবে, কেমন? জেনে রাখুন। এবং এর সঙ্গে সঙ্গে জন্মছকে আরও বেশ কিছু কানেকশান, শুভ কানেকশান রয়েছে, যেটা হচ্ছে ও মানুষের জন্য মানুষকে সহযোগিতা করবে এনি হাউ, যে কোনো প্রবলেমে থাকলে। কিন্তু ওর প্রবলেমটা ছোটোর থেকেই, মাঝে মধ্যে পেটের সমস্যা হবে, কেমন? পেটের সমস্যা হবে। ওকে কেউ যদি বলে খুব ভালো লাগছে, তাহলে সঙ্গে সঙ্গে ওর শারীরিক সমস্যা তৈরি হয়ে যাবে। এই শারীরিক সমস্যা কিন্তু তৈরি হয়, ছোটোর থেকেই আছে এটা, কেমন? ওর ক্ষেত্রে যে জায়গাটা রয়েছে, ওর একটা জায়গা খুব নেগেটিভ হয়ে আছে, যে হঠাৎ করে ও রেগে যায়, আর ও খুব জেদি, তাই তো?
হ্যাঁ ঠিক বলেছেন। হ্যাঁ, আর ওর ক্ষেত্রে এই যে বললাম যে এই জেদ্দা হচ্ছে, সেটা হচ্ছে মাঙ্গলিক রয়েছে, ও মাঙ্গলিকের একটা দোষ রয়েছে, লগ্ন মাঙ্গলিক, এবং তার সঙ্গে সঙ্গে থার্ড হাউস, মানে ওর ছোট ভাই বোন কেউ আছে? না কেউ নেই। হ্যাঁ, এখানে আসলেও থাকবে না, মিসক্যারেজ হয়ে যাবে, যেটাকে বলা হয় ওর পরবর্তী সন্তান আপনার মিসক্যারেজ হয়ে যাবে, কেমন? এবং এখানে সেটাই হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে যেটা বলবো যে ওর পাড়া প্রতিবেশীর জায়গার থেকে ওকে সাবধানে রাখবেন। আর আচ্ছা। ওর ক্ষেত্রে যে জায়গাটা রয়েছে, যেখানে সেখানে খাবার যেন না খায়, যাত্রার হাতে বন্ধুদের খাওয়ার যে কিছু খাইয়ে দিল না খায়, কারণ ওর ওপর কেউ যদি ক্রিয়া করে তাহলে দেন অ্যাকশন হয়ে যাবে এবং ও শারীরিকভাবে কিন্তু খারাপ জায়গা পড়ে যাবে, কেমন? এই জায়গাটা কিন্তু রয়েছে। কিন্তু ওর জেদ রাগ এই জায়গাটার প্রতিবিধান করলেই কিন্তু আগামী দিনে পড়াশোনার জায়গা ভালো হবে। না হলে 1 বছরের এয়ার লস আছে, 1 বছর কোনো ক্লাসে ব্যাক পেতে পারে, কিন্তু এটার কানেকশন রয়েছে, ঠিক আছে? ভালো থাকবেন, ভালো থাকবেন। হ্যাঁ, কারণ এইগুলো রয়েছে। আর চেম্বারগুলো আপনারা জানেন মোটামুটি, কালকে আপনারা কিন্তু পাচ্ছেন বহরমপুর চেম্বার, আর কৃষ্ণনগরে বৃহস্পতিবার, আর প্রত্যেক রবিবারে কিন্তু চেম্বার রয়েছে 2টো থেকে 8টা পর্যন্ত, কাঁচরাপাড়া চেম্বার। কিন্তু যে বিষয় নিয়ে আজকের আলোচনা ছিল, অবশ্যই বলবো সেই সন্তান হচ্ছে না, এটা একটা সমস্যা। মঙ্গল যদি মেয়েদের ক্ষেত্রে মঙ্গল যদি কোনোভাবে পীড়িত হয়ে যায়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু মিসক্যারেজ হয়ে যায়, এবং গাইনোলজিক্যাল প্রবলেম দেখা দেয় মেয়েদের ক্ষেত্রে। মঙ্গল কোনোভাবে পাপক গ্রহের সঙ্গে কানেকশন যদি থাকে, কেতুর সঙ্গে হোক, রাহুর সঙ্গে হোক, শনির সঙ্গে হোক, তাহলে সেই সকল কিন্তু সেক্ষেত্রে বিভিন্ন রকমের টিউমার বা সিস্ট, এই ধরনের বিভিন্ন ধরনের সমস্যায় সেই সকল জাতক জাতিকারা ভোগে, এবং তার ক্ষেত্রে সন্তান আসতে চায় না। এবং কখনো কখনো দেখা যাচ্ছে যে চন্দ্র এবং মঙ্গল এটাও যদি নেগেটিভভাবে এবং সঠিক নির্দিষ্ট যেভাবে যদি কানেকশন পেয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে সেই সকল জাতক জাতিকার থাইরয়েডের প্রবলেম আসে, এবং তার জন্য কিন্তু সন্তান আসে না। সুতরাং এগুলো এই যে আমরা বারবার বলে থাকি যে 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহ, এদের সমন্বয়ে আমাদের জীবনযাপন কিন্তু টোটালটা ডিপেন্ড করে। সুতরাং তারা যদি ওই গ্রহগত কানেকশন অনুযায়ী যদি সঠিক জায়গা না থাকে, তাহলে জীবনে অনেক ক্ষেত্রেই বিপর্যয় নেমে আসে। কোনো ক্ষেত্রে আবার বিপর্যয় ছাড়াও কিন্তু তাদের অনেকের ক্ষেত্রে দারুণ জায়গায় তার ডেভেলপও হয়ে যায়। তাহলে সন্তান যাদের আসছে না তারা কি করবেন? আগামী যে শ্রাবণ মাসটা রয়েছে, এই শ্রাবণ মাসটা খুব শুভ। প্রত্যেক শ্রাবণ মাসেও শুভ, যেমন কারণ এইটা হচ্ছে শিবের মাস। কারণ এই শিবের মাসে, এই শ্রাবণ মাসে সবথেকে সন্তানের জায়গাটাকে ভীষণভাবে প্রাধান্য দেওয়া হয়েছে। এটা কিন্তু আজকের না, এটা বৈদিক যুগ থেকে, অর্থাৎ এটা সেদের আগের থেকেই কিন্তু এটা হয়ে আছে। সুতরাং যাদের সন্তান আসছে না, প্রত্যেকটা সোমবার শিবের অভিষেক করবেন, প্রত্যেকটা সোমবারে শিবের অভিষেক করবেন, এবং অভিষেক করার সঙ্গে সঙ্গে সেখানে কিন্তু অবশ্যই 3টে বেলপাতা, নিখুঁত বেলপাতা শিবের কিন্তু মাথায় চড়াবেন, এবং তারপরে দুধ, দই, ঘি, মধু, চিনি এইগুলোর সংমিশ্রণ করে আপনি শিবেরকে অভিষেক করবেন, এবং ওং নমঃ শিবায় এই মন্ত্র উচ্চারণ করবেন 108 বার, এবং ওই নির্দিষ্ট দিন উপবাস থাকবেন। দেখবেন যে আস্তে আস্তে আপনার কিন্তু অনেক কিছুর পরিবর্তন আসবে, সঠিক ওয়ে দেখাবে। সন্তান কিন্তু দেখবেন যে সন্তানের একটা জায়গা আপনারা পাবেন। যাই হোক, আজকে একদম সময় নেই, সকলে খুব ভালো থাকবেন। আগামী দিন প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার।